আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, পুজোর মাঝেই নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। আমরা জানি গতকালই 2023-এর টেটের ফল প্রকাশ হয় এবং ঠিক ফল প্রকাশের পর দিনই নিয়োগ বিজ্ঞপ্তি, পুজোর মাঝেই। বিস্তারিত জানবো সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, গতকালই প্রাথমিক শিক্ষা পর্ষদ 2023-এর ডিসেম্বরে নেওয়া টেটের ফল প্রকাশ করেছিল। আর তারপরেই অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। রাজ্য জুড়ে যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হবে তার জন্য শূন্য পদ দেওয়া হলো 13,421টি। অর্থাৎ রাজ্য জুড়ে 13,421টি প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে, তার জন্য বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জারি করা হলো। টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য। আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব শীঘ্রই অনলাইনে ওয়েবসাইটে জানিয়ে দেবে এবং গোটা আবেদন প্রক্রিয়াটাই অনলাইনে হবে। এবারে যেটা প্রশ্ন আসে, কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যেটা জানানো হয়েছে, মোট 50 নম্বরের মাধ্যমে এই নিয়োগ হবে এবং তার জন্য যা যা প্যারামিটার আছে এখানে পর্ষদ বলছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ওপর 5 নম্বর, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ওপর 10 নম্বর, এনপিটির যে স্পেসিফাইড অর্থাৎ ডিএলএড ডিগ্রি বা ডিএলএড প্রশিক্ষণ থাকলে 15 নম্বর, টেটের ওপর 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তার ওপর 5 নম্বর, ভাইভা অর্থাৎ ইন্টারভিউয়ের ওপর থাকবে 5 নম্বর এবং টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা যদি প্যারা টিচারদের থাকে তাহলে তারা পাবেন 5 নম্বর বা অ্যাপটিটিউডের তার উপর 5 নম্বর। অর্থাৎ মোট 50 নম্বরের এই নিয়োগ হবে, যেখানে পরীক্ষার্থীরা আবেদন করবেন। আবেদন করার পরে ঠিক যে প্যারামিটারগুলোর ওপর নির্ভর করে এই নিয়োগ হবে, সেই প্যারামিটারগুলি তোমাকে বললাম, এই প্যারামিটারগুলোর ওপর করেই নিয়োগ হবে। এর আগেও প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্যারামিটারের ওপরই নিয়োগ করেছিল রাজ্য জুড়ে স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক 2022 সালে, এবং তখন আমরা দেখেছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল এবং সেখানে ইন্টারভিউ হয়েছিল ভিডিওগ্রাফির মাধ্যমে, একাধিক ব্যবস্থা করা হয়েছিল। এবারেও ঠিক সেই একই ব্যবস্থা প্রাথমিক শিক্ষা পর্ষদ করবে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, একদিকে যখন স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে, লিখিত পরীক্ষা হয়েছে, অন্যদিকে পুজোর আগেই এবার প্রাথমিক স্কুলগুলিতেও প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে। রাজ্যের তরফে 13,421টি শূন্য পদে নিয়োগের জন্য অনুমোদন পাঠিয়েছে এবং সেই মোতাবেক প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ কিছুক্ষণ আগেই সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো। পর্ষদ সূত্রে খবর, দুর্গাপুজো মিটলেই অর্থাৎ দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো মিটলেই তারপরেই অনলাইনে আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। প্রায় 20 দিন ধরে অনলাইনে আবেদনপত্র দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ টার্গেট রাখছে ডিসেম্বর 31, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যেই এই 13,421টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শেষ করতে। পুজোর ছুটি অর্থাৎ দুর্গাপুজোর ছুটি এবং লক্ষ্মী পুজোর ছুটি মিটলেই অনলাইনে ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেবে বলে পর্ষদ সূত্রে খবর। পর্ষদ অবশ্য জানিয়েছে যে খুব শীঘ্রই তারা জানিয়ে দেবে কবে থেকে অনলাইনে ফর্ম পাওয়া যাবে, কিন্তু পুজোর আগেই 13,421টি শূন্য পদে রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ হবে, তার বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। একেবারে আরো একবার আপনাদেরকে জানাবো, আমরা জানি যে 2023-এর ডিসেম্বরে প্রাথমিকের টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই পরীক্ষার ফল প্রকাশ হয় গতকাল। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল যে টেটের ফল প্রকাশ হলেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং গতকাল ফল প্রকাশের পরই আজ নিয়োগের বিজ্ঞপ্তি, পুজোর মাঝেই নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। আমরা জানি যে মূলত ওবিসি জটিলতার কারণেই টেটের ফল প্রকাশ করতে পারছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023-এর ডিসেম্বরে প্রাথমিকের টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই পরীক্ষার ফল প্রকাশ হয় গতকাল। নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো, অর্থাৎ ঠিক 24 ঘন্টার মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্য জুড়ে 13,421 শূন্য পদে নিয়োগ। কবে থেকে আবেদন শীঘ্রই জানানো হবে পর্ষদের তরফ থেকে। গতকালই আমরা জানি 2023-এর টেটের ফল প্রকাশ হয় এবং ফল প্রকাশের ঠিক পরদিনই নিয়োগ বিজ্ঞপ্তি। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার সোমরাজের কাছে যাব। সোমরাজ, যেমনটা তুমি বলছিলে যে ঠিক কোন কোন প্যারামিটারের উপর নির্ভর করে এই আবেদন বা এই নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা যদি তুমি জানাও। দেখো, যেটা প্রথমেই তোমাকে বলে রাখি যে বারবারই কিন্তু নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণরা আন্দোলন করেছেন। তুমি দেখেছো গতকালও বারাসাতে টেট উত্তীর্ণরা আন্দোলন করেছিলেন যাতে তাদের নিয়োগ হয় এবং সেক্ষেত্রে আজই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি, যাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। প্রাথমিক শিক্ষক যে নিয়োগ হবে স্কুলে স্কুলে 13,421টি শূন্য পদে যে নিয়োগ হবে,
কি কি প্যারামিটারের উপর নির্ভর করে নিয়োগ হবে এবং সেই প্যারামিটারগুলির জন্য কত নম্বর বরাদ্দ থাকছে তা বিস্তারিত দিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং যেখানে বলছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার উপর 5 নম্বর, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার উপর 10 নম্বর, এনসিটির যে প্রশিক্ষণ অর্থাৎ ডিএলএড ট্রেনিং বা তার সমতুল্য প্রশিক্ষণ থাকলে তাকে দেওয়া হবে 15 নম্বর, টেটের ওপর থাকবে 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপর থাকবে 5 নম্বর, ইন্টারভিউর ওপর থাকবে 5 নম্বর এবং অ্যাপটিটিউড টেস্ট বা প্যারা টিচার যারা রয়েছেন তাদের যদি শিক্ষকতার অভিজ্ঞতা থাকে তাহলে দেওয়া হবে 5 নম্বর। এই 50 নম্বরের ওপর পরীক্ষা হবে এবং তারপরেই সিলেকশন হবে। এবারে তোমাকে জানিয়ে রাখি যে এই যে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ওপর যে 5 নম্বর দেওয়া হবে এক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট প্যারামিটার আছে। অর্থাৎ মাধ্যমিকের 60% নম্বর পেলে তাহলে তিনি পাবেন 5 নম্বর ইন্টারভিউ বোর্ডে, 60%-এর কম নম্বর পেলে তাকে দেওয়া হবে 4 নম্বর। এইভাবে প্যারামিটারগুলি ঠিক করে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। এই যে 50 নম্বরের যে সিলেকশন টেস্ট হবে সেটা কিন্তু ইন্টারভিউ বোর্ডেই হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022-এও যখন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই সময় যখন নিয়োগ প্রক্রিয়া করেছিল সেই সময় কিন্তু একই নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া করেছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বলা হচ্ছে তারা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ নিয়োগ বিধি অর্থাৎ যে নিয়ম মেনে স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ হবে সেই নিয়মের কোনো পরিবর্তন তারা করেননি। যে নিয়ম আগেও ছিল সেই নিয়ম এবারও রাখা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে। অর্থাৎ আমরা বারে বারে দেখেছি যে কখনো আচার্য প্রফুল্লচন্দ্র ভবন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে কেন্দ্রীয় অফিস সেখানে পরীক্ষার্থীদের লাগাতার বিক্ষোভ, কখনো বারাসাতে বিক্ষোভ, কখনো বিভিন্ন জেলায় জেলায় বিপিএসসি অফিসের সামনে বিক্ষোভ। একেবারে সোমরাজ, গতকালই আমরা দেখিয়েছিলাম বারাসাতের বিক্ষোভ। সোমরাজ তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই আমরা দেখিয়েছিলাম নিয়োগের দাবিতে বিক্ষোভ। 2022-এর টেট উত্তীর্ণরা তারা বিক্ষোভ দেখান। টেট উত্তীর্ণরা রবীন্দ্র ভবনের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশের ব্যারিকেড ভেঙে চলে তীব্র বিক্ষোভ। দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ দেখান। টেট উত্তীর্ণদের এই বিক্ষোভে কার্যত তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। তৃণমূল সাংসদ সৌগত রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের মুখে পড়েন পানিহাটির বিধায়ক। প্রায় 1 ঘন্টা, কার্যত 1 ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে যশোর রোড। গতকালের এই ছবিটা, যে ছবি আপনারা দেখছেন, গতকাল আমরা দেখিয়েছিলাম আপনাদের এই খবর যে বারাসাতে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। কয়েকশো টেট উত্তীর্ণরা তারা ঠিক রবীন্দ্র ভবনের সামনে এসে বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশের ব্যারিকেড ভেঙে চলে তীব্র বিক্ষোভ, ধস্তাধস্তি, তুমুল তর্কাতর্কি, এরপরে লাঠি উঁচিয়ে তারা করে পুলিশ। সেই ছবিও আমরা দেখাই। দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখানো হয়, কার্যত রণক্ষেত্র সৃষ্টি হয়। তৃণমূল সাংসদ সৌগত রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে পড়েন পানিহাটির বিধায়ক। কার্যত 1 ঘন্টার উপর অবরুদ্ধ হয়ে যায় যশোর রোড। আর সেই বিক্ষোভের পরদিনই নিয়োগ বিজ্ঞপ্তি। আরো একবার আপনাদের জানাবো গতকালের বিক্ষোভ এবং সেই বিক্ষোভের পরদিনই নিয়োগ বিজ্ঞপ্তি। গতকালই নিয়োগের দাবিতে বিক্ষোভ। 2022-এর টেট উত্তীর্ণরা তারা বিক্ষোভ দেখান। ঠিক শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানের আগেই চলে এই বিক্ষোভ রবীন্দ্র ভবনের সামনে। বারাসাতে টেট পাস ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ দেখান। ধুন্ধুমার সৃষ্টি হয়। বারাসাতে রবীন্দ্র ভবন পর্যন্ত মিছিল হয়। পুলিশি বাধায় রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি হয়, ধস্তাধস্তি হয় এবং সেই বিক্ষোভে আটকে পড়েন আমরা দেখেছি সাংসদ, বিধায়ক। এবং সেই বিক্ষোভের পরদিনই নিয়োগ বিজ্ঞপ্তি। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, যেমনটা তুমি বলছিলে যে গতকালের বিক্ষোভ প্রসঙ্গ, যেমনটা তুমি বলছিলে বারাসাত দিয়ে, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদের দেখালাম যে গতকালই বিক্ষোভ এবং বিক্ষোভের পরদিনই আজ নিয়োগ বিজ্ঞপ্তি। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে টেটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই তারা নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে। তার কারণ 2023-এর ডিসেম্বরে যে টেট নেওয়া হয়েছিল, অর্থাৎ কোনোভাবেই 2023-এর প্রার্থীদের, টেট উত্তীর্ণ প্রার্থীদের বঞ্চনা করা হবে না। 2022-এ টেট উত্তীর্ণরা আমরা দেখেছি লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন নিয়োগের দাবিতে। তেমনি যারা সদ্য টেট উত্তীর্ণ হয়েছেন তাদেরকেও এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আনা হবে, তা বারবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের তরফেও সেই অবস্থান নেওয়া হয়েছিল। আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলো তাতে 2022-এর টেট উত্তীর্ণরাও যেমন সুযোগ পাবেন, তেমনি 2023-এর টেট উত্তীর্ণরাও সুযোগ পাবেন। তুমি দেখেছো গতকাল যে টেটের ফল প্রকাশ হয়েছিল সেখানে প্রায় 2.5% কাছাকাছি উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ সংখ্যাটা কিন্তু 6,500-এর কাছাকাছি। 2022-এর যে টেট উত্তীর্ণ সংখ্যাটা সেখানেও কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি। এবং যে শূন্যপদের তালিকা প্রকাশ হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে শূন্যপদের তালিকা প্রকাশ হয়েছে এবং 2022-2023 মিলিয়ে যত সংখ্যক টেট উত্তীর্ণ রয়েছে তার মধ্যে বেশিরভাগ প্রার্থী কিন্তু এই নিয়োগের সুযোগ পেতে পারেন। এবং সেক্ষেত্রে যত সংখ্যক শূন্যপদ দেওয়া হয়েছে প্রায়
12,500-এর কাছাকাছি। এবং সেক্ষেত্রে পর্ষদ যে বিজ্ঞপ্তিটি জারি করেছে সেখানে বলা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া যে চূড়ান্ত প্যানেল তার প্রকাশের আগে পর্যন্ত যদি শূন্যপদের সংখ্যা বাড়ে, সেই শূন্যপদের সংখ্যাও প্রাথমিক শিক্ষা পর্ষদের বাড়ানোর এখতিয়ার রয়েছে বা ক্ষমতা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এটাও স্পষ্ট যে যখন নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে সেক্ষেত্রে এই শূন্যপদের সংখ্যা আরো বাড়তে পারে। এবং সাম্প্রতিক সময় অন্তত গত 2 বছর ধরে যে বারবার রাজ্যে একেবারে সোমরাজ, অর্থাৎ 2022 সালে যারা টেট পাস করেছেন এবং 2023 সালে যারা টেট পাস করেছেন তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। ধন্যবাদ সোমরাজ।